আজ আমরা ফিরে যাচ্ছি প্রায় ২,০০০ বছর আগের ইতিহাসে, যেখানে ছিল এক রহস্যময় রানীর শাসন। তিনি ছিলেন একাধারে শক্তিশালী শাসক, কূটনীতিক এবং ইতিহাসের অন্যতম বিখ্যাত নারী। হ্যাঁ, আমরা কথা বলছি মিশরের শেষ ফারাও রানী ক্লিওপেট্রা সম্পর্কে। ক্লিওপেট্রা সপ্তম জন্মগ্রহণ করেন ৬৯ খ্রিস্টপূর্বে টলেমাইক রাজবংশে। তার পরিবার ছিল গ্রিক বংশোদ্ভূত, তবে তিনিই প্রথম টলেমিক শাসক যিনি মিশরীয় ভাষা শিখেছিলেন এবং নিজেকে তিনি দেবী আইসিসের অবতার হিসেবে তুলে ধরেছিলেন। ছোটবেলা থেকে ক্লিওপেট্রা কূটনীতি, দর্শন, গণিত ও ভাষা শিক্ষায় দক্ষ হয়ে ওঠেন। তিনি মোট ৮টি ভাষায় কথা বলতে পারতেন, যা তাকে একজন অসাধারণ কূটনীতিক ও শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। পিতার মৃত্যুর পর ক্লিওপেট্রা ও তার ভাই টলেমি ত্রয়োদশ যৌথভাবে শাসক হন, কিন্তু ক্ষমতার দ্বন্দ্বের কারণে ক্লিওপেট্রাকে নির্বাসনে পাঠানো হয়। তবে তিনি সহজে হাল ছাড়েননি। নির্বাসন থেকে তিনি সিরিয়ায় গমন করেন এবং সেখানে সেনাবাহিনী গঠন করে মিশরের ক্ষমতা পুনরুদ্ধারের পরিকল্পনা শুরু করেন। ক্লিওপেট্রা তার ক্ষমতা ফিরে পেতে এক অসাধারণ কৌশল অবলম্বন করেন। তিনি নিজেকে একটি কার্পেটের মধ্যে মুড়িয়ে জুলিয়াস সিজারের দরবারে প্রবেশ করেন, যা তাকে চমকে দেয়। তার বুদ্ধিমত্তা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিজার তাকে সমর্থন করেন। এর ফলে তিনি আবার মিশরের সিংহাসনে বসেন। জুলিয়াস সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রার জীবন আবার পরিবর্তন হতে থাকে। তখন তিনি রোমান নেতা মার্ক অ্যান্টনির সঙ্গে জোট বাঁধেন। তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একসঙ্গে মিশর ও পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য শাসন করতে থাকেন। এরপর বাধে অ্যাক্টিয়ামের যুদ্ধ। ৩১ খ্রিস্টপূর্বে অ্যাক্টিয়ামের যুদ্ধে ক্লিওপেট্রার নৌবাহিনী অক্টাভিয়ানের বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে পারেনি। এই যুদ্ধে ক্লিওপেট্রার নৌবাহিনী কৌশলের অভাবে দুর্বল হয়ে পড়ে। যুদ্ধে পরাজয়ের পর মার্ক অ্যান্টনি আত্মহত্যা করেন এবং ক্লিওপেট্রা নিজেও তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। বিভিন্ন তথ্য অনুযায়ী তিনি একটি বিষাক্ত কোবরা সাপের কামড়ে আত্মহত্যা করেন। ক্লিওপেট্রার মৃত্যুর মধ্যে দিয়ে মিশরের স্বাধীনতা শেষ হয়ে যায়, তবে ইতিহাসে তিনি আজও বেঁচে আছেন এক কিংবদন্তি রূপে। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন, আর আরও ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।